দীর্ঘ দেড় যুগ পর নির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে ছিল ভিন্ন আবহ। ভোটের মাঠের প্রতিপক্ষ দলগুলোর গণতান্ত্রিক লড়াইয়ে উৎসবের আমেজই বলে দেয় ভোটাধিকার প্রয়োগে আকুতে ছিল কতদিনের। তাই 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে সবার আগ্রহে যোগ হয় ভিন্ন মাত্রা। সব ফ্যাসিবাদের কবর রচনা করে তুমুল ভোটে জয়ী হলো হ্যাঁ ভোট। আরও জানাচ্ছেন শাকিলা করিম। দেশব্যাপী 299 আসনে 50টি দল থেকে 2/3 আসন পেয়ে 213টি আসন নিয়ে জয়ের মালা বিএনপির ঘরে। অন্যদিকে জামায়াতকে 77 আসনে সন্তুষ্ট হতে হচ্ছে। এর মধ্যে এনসিপি 6, বাংলাদেশ খেলাফত মজলিসের 2 সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি, খেলাফত মজলিস, গণসংহতি ও গণ অধিকার একটি করে আসন পেয়েছে। এই তালিকায় স্বতন্ত্র প্রার্থী 7 জন। 5.94% ভোট পড়েছে। যে দুটো আসনের আমরা আদালতের নির্দেশনার কারণে আমরা আপনাদের সাথে শেয়ার করছি না, ওখানে তো গণভোটের উপরে কোনো কিছু বলে নাই, সেই জন্য আপনার সংখ্যাগতভাবে এইটা এসছে। অন্যদিকে গণভোটে কাস্টিং 60.26%, যেখানে হ্যাঁ পক্ষে 4,80,00,000-এর বেশি সহ না এর পক্ষে অবস্থান 2,25,00,000 ভোটারের। পরিবর্তনের পক্ষে হ্যাঁ ভোটে ভোট দিয়েছেন 4,80,00,000। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। 74,429 জন, না 2,25,65,627। শুক্রবার সকালে গণভোট ও সংসদ নির্বাচনের ফলাফল পরিবেশন কেন্দ্রে যোগ দিয়ে নির্বাচন নিয়ে স্বস্তি প্রকাশ করেন ইসি সানাউল্লাহ। বলেন, উৎসবমুখর এই নির্বাচন ভবিষ্যতে আরো ভালো নির্বাচন আয়োজনের উৎসাহ যোগাবে। আমরা মনে করি জাতি হিসেবে আমাদের মান, সম্মান, ভাবমূর্তি, বিশ্ববাজারে আমাদের বার্গেনিং ক্যাপাসিটি, আমাদের বিনিয়োগ, কর্মসংস্থান, কেন কিছু নাই যেটা এই নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল না। এর আগে ইসি নিরপেক্ষ ভূমিকার ফলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে বলে স্পষ্টভাবে জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আন্তরিকভাবে কৃতজ্ঞ। শাকিলা করিম, RTV, ঢাকা।